বলতে চাই, বিগত 16 বছর আওয়ামী সরকার, ব্রিটিশ সরকার আমাদের উপর যে জুলুম আর নির্যাতন করেছে, সেই ইতিহাস বলতে গেলে রাত দিন শেষ হয়ে যাবে, মাস শেষ হয়ে যাবে, সেই ইতিহাস আমরা শেষ করতে পারবো না। আমাদের অনেক ভাইকে হত্যা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, আইনা করে আমাদের অনেক ভাইকে খুন করেছে। আমাদের সংগ্রামী মহাসচিব আল্লামা মাহমুদুল হককে এই বিগত সরকার, হাসিনা সরকার, ফ্যাসিস্ট সরকার 3 বছর অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে তার উপর জুলুম আর নির্যাতন করেছিল। এরা করেছিল আল্লামা মাহমুদুল হকের জনবিরোধী অভিযোগে এই হাসিনা সরকার সহ্য করতে পারে না। মৌলানা মাহমুদুল হক বলেছিলেন, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার করে আমার বাড়ির সামনে মূর্তি স্থাপন করবেন এই অধিকার আপনাকে কেউ দেয় নাই। তিনি বলেছিলেন, এদের স্বাধীনতা বর্ষপূর্তি উদযাপন হবে, আমরা আনন্দ করব, কিন্তু ভারতের নরেন্দ্র মোদী খুশিকে, মোদীকে, কোষাইকে বাংলাদেশে এনে সে আনন্দ উদযাপন করতে আমরা দেব না। তার হাত মুসলমানদের রক্ত অর্জিত, তাকে আমরা দেশের অতিথি করতে চাই না। আমরা এই সরকারকে বারবার হুঁশিয়ার করেছি, কিন্তু এই সরকার আমাদের কথা কর্ণপাত করে নাই। এই সরকারের আমলে 2009 সালে বিনিয়োগ বিদ্রোহের নামে আমাদের 57 জন মেধাবী কর্মকর্তাকে তারা হত্যা করেছে। 2013 সালে শাপলা চত্বরে ঘুমন্ত অবস্থা হেফাজত ইসলামের আশেকে রাসূলদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে। 2014 সালে এদেশের মানুষ যখন বলে আপনারা দিনের ভোট রাতে করবেন না, সুস্থ নির্বাচন করুন, এই দাবিতে রাজপথে আন্দোলন করে তখন শান্তিপ্রিয় মানুষকে গুলি করে হত্যা করে, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া করে। এভাবে অসংখ্যবার জুলুম আর নির্যাতন করেছে। সর্বশেষ 2024 সালে যখন দেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে রাজপথে নেমে আসে, সরকার আবার তার টুকাইনি এবং পুলিশ প্রশাসনকে প্রয়োগের মতো ব্যবহার করে রাজপথে তাদেরকে গুলি করে প্রত্যাহার, তাদেরকে আন্দোলনকে প্রত্যাহার করতে চেয়েছিল, তাদেরকে গুলি করে ভয় থেকে মামলা করে হামলা করে আন্দোলনকে তারা নস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা দেখেছি এই আন্দোলনে অনেক মা তার সন্তানকে পিঠ ছাপিয়ে সাহস করেছে, সাহস জুড়িয়েছে। তুমি চাও স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করো, এই স্বৈরাচারকে দেখতে চাই না। যখন আবু সাইদের মতো অসংখ্য যুবক মুখপথের সামনে দাঁড় করে দাঁড়িয়ে গেলে গুলি চলবে, কিছু উঠবো না, যতদিন পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে আমরা রাজপথ করবো। যুবক জীবন দেওয়ার জন্য রাজপথে লেগে আসছেন, সরকার এদের থেকে পালন করতে বাধ্য হলেন। এই হাসিনাকে বাংলাদেশের নদী গ্রহণ করে নেন, সে ইন্ডিয়ার পলায়ন করেছে, ইন্ডিয়া থেকে আবার ষড়যন্ত্র করছে এদেশে আসার জন্য, তার আবার আওয়ামী সন্ত্রাসী বাহিনীদেরকে এদেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার জন্য। হাসিনাকে হুঁশিয়ার করে বলতে চাই, দ্বিতীয়বার বিপ্লবের স্বপ্ন দেখবেন না, যদি বিপ্লবের স্বপ্ন দেখবেন না তাহলে আপনাদের অস্তিত্ব থাকবে না, আপনাদের অস্তিত্ব থাকবে না। সংগ্রামী কিশোরগঞ্জবাসী, আজকে বাংলাদেশ কেরামত মজলিসের নামে আল্লামা মাহমুদুল হকের নামে সারা বাংলাদেশের যে গণজোয়ার সৃষ্টি করা হয়েছে, যে গণজোয়ার সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আমরা ইসলামের কাজে আবির্ভূত করতে চাই, তাদেরকে আমরা ইসলামের মুজাহিদ হিসেবে করতে চাই। অতএব আগামী দিনে এদেশের আল্লাহর জমিনে আল্লাহর দিন কোথা খারাপ ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লামা মাহমুদুল হকের হাতকে শক্তিশালী করার জন্য কারা কারা প্রস্তুত আছে? সংগ্রামী উপস্থিতি, আমাদেরকে ঐক্যমত পোষণ করতে হবে। বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মাহমুদুল হকের নেতৃত্বে সারা বাংলাদেশের পাহাড়ি করার জন্য সবাই তৈরি আছেন ইনশাআল্লাহ। বাংলাদেশের শেখ হাসিনাকে আর ঢুকতে দেওয়া হবে না। সংগ্রামী উপস্থিতি, এরপর আপনাদের সামনে
বক্তব্য নিয়ে আসছেন কিশোরগঞ্জে আগামী রূপকর কিশোরগঞ্জ সদর উপজেলা এবং হুসেনপুর উপজেলা নির্বাচিত ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আরিফ, তিনি রিক্সা প্রতিক্রিয়া আপনাদের সামনে এসে দাঁড়াবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হযরত মাওলানা হেদায়েতুল্লাহ আরিফ। মুখ ফুটে কথা বলতে পারত না, কোন ওলামায়ে কেরাম স্বাধীনভাবে কথা বলতে পারত না, কোন মসজিদের ইমাম স্বাধীনভাবে বক্তব্য দিতে পারত না। কথা ঠিক কিনা বলেন? আজকের এই দীর্ঘ 15 থেকে 16 বছর সারা বাংলাদেশের মানুষের মুখে কষ্টে পেটে দিয়েছিল, কোন মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারত না। যদি কোথাও কোন মাঝে বক্তব্য করার প্রয়োজন হতো তখন থানা থেকে পারমিশন নিতে হতো। কিন্তু বিগত 5 আগস্ট এই সরকারের প্রধানের মাধ্যমে এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে কথা বলতে পারছে। সারা দেশে ওলামায়ে কেরাম স্বাধীনভাবে তাদের বক্তব্য দিতে পারছে। তাই আমরা ঘোষণা করতে চাই, আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতীক নিয়ে নির্বাচন করবে। আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রের পক্ষ থেকে, কিশোরগঞ্জ সদর এবং হুসেনপুরের পক্ষ থেকে আমাকে প্রস্তুতি নেওয়ার আমাকে পরামর্শ দেওয়া হয়েছে। তাই হয়তো আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় ফেস্টুন এবং গেট চূড়ান্ত নির্মাণ করা হয়েছে। আপনারা যে যেখান থেকে এসেছেন সকলের কাছে আমি অনুরোধ জানাবো, আহ্বান করব, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতীক রিক্সা প্রতীককে আপনারা চিনে নেবেন এবং রিক্সা প্রতীক আগামী দিনে যেন জয়ের প্রতীক নিয়ে জয় লাভ করতে পারে, এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। লক্ষ্মী খতম করি অবশ্যই মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ।